চলো ফাইনালি আজকে তোমাদের বলেই দিই এই জায়গাটার ব্যাপারে। আর তোমরা কে মালদা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানাই। তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেইছো যে আমি দীঘা এসেছি, আর তোমরা যারা দেখো না তাহলে অবশ্যই গিয়ে দেখে এসো। উদয়পুর বিচের ভিডিও তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেই ফেলেছি। তো সেখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম অমরাবতী পার্কের জন্য। সেখানে গিয়ে আমরা টিকিট কেটে প্রবেশ করলাম পার্কের ভেতরে। আর সেখানে গিয়েই আমাদের চোখে পড়লো আগেই বাচ্চাদের জন্য টয় ট্রেন রয়েছে, যেটাতে করে তারা পুরো পার্ক ঘুরে আসে। তারপরে আমরা বেশি দেরি না করে চলে গেলাম সামনের দিকে। আর সামনের দিকে গিয়ে আমাদের কাছে সব থেকে ইন্টারেস্টিং যেটা লেগেছিল সেটা হচ্ছিল এখানে একটা রোপওয়ে রয়েছে। এদিকে আমরা ছিলাম এক্সাইটেড, তাই টিকিট কেটে এদিকে একজন বসেছিল, তাকে কিছু গিফট দিয়ে আমরা সোজা চলে গেলাম রোপওয়েতে ওঠার জন্য। আর তোমরা যারা দীঘা আসছো অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। তোমরা যদি চাও যে আমি মালদা থেকে দীঘা টু সম্পূর্ণ ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে যাবে কি করবে, তবে আমাকে অবশ্যই কমেন্টে জানাইও, আমি তোমাদের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দেবো। আমরা প্ল্যানিং করে গিয়েছিলাম যে আমরা 2 দিনে সব জায়গা ঘুরবো, সব জায়গা কভার করব। আর সত্যি 2 দিনেই আমরা সম্পূর্ণ কভার করেছিলাম। দেখে তো বুঝতেই পারছো সবাই কতটা খুশি, কতটা এক্সাইটেড। আর সত্যি ওপর থেকে নিচের যে ভিউটা ছিল প্রচণ্ড ভালো ছিল। পার্কটা কিন্তু প্রচণ্ড বড়, তাই তোমরাও আসলে হাতে সময় নিয়ে আসবে। অবশ্য 2 দিনে তোমরা দীঘা সম্পূর্ণ ঘুরে নিতে পারবে। অনায়াসে হয়ে গিয়েছিল। আর রোপওয়ে থেকে বেরিয়ে আমরা সোজা সামনের দিকে চলে গিয়েছিলাম, যেহেতু বললামই তোমাদের পার্কটা প্রচণ্ড বড়। তো সামনের দিকে গিয়ে আমাদের চোখে পড়লো এখানে রাইডের জন্য প্রচুর বোর্ড ছিল। তো সেখানে টিকিট কেটে আমরা সেখানে চলে গেলাম রাইড করার জন্য। আমরা জলের মধ্যে করছি বোর্ড রাইডিং, পাশে চলছে গান, আর মাথার ওপর দিয়ে রোপওয়ে চলে যাচ্ছে। ভিউটা কি সুন্দর তাই না? এখানে বাচ্চাদের খেলার জন্য, কাপলদের বসার জন্য প্রচুর জায়গা রয়েছে। আর বাচ্চাদের জন্য স্পেশাল টয় ট্রেন তো রয়েছেই। আর এই যে এই ব্রিজটা দেখতে পাচ্ছ আমার জামার সঙ্গে একদম ম্যাচ করে গেছে। তারপরে আমরা এখানে কিছু ফটো ভিডিও তুলে চলে গেলাম বাইরে। আর সেখানে গিয়ে নিয়ে নিলাম একটা সোডা, কারণ প্রচণ্ড গরম পড়েছিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করে একবারে রুমে। আর রুম থেকে বেরিয়ে পড়েছিলাম স্নানের জন্য। আর তার সঙ্গে আমি নিয়ে নিয়েছিলাম ওয়াটারপ্রুফ কভার, যেটা আমি আগের দিনই কিনে রেখেছিলাম। তোমরা কিন্তু অবশ্যই নিয়ে নিও, ভুলে যেও না। তারপরে আমরা চলে গেছিলাম স্নান করতে দীঘার জলে। আর আগের দিনও স্নান করেছি, বাট এটাই ছিল আমাদের শেষ স্নান। আজকে নিয়ে 2 দিন হলো, কারণ আমরা আজকে রাত্রেই বেরিয়ে পড়বো বাড়ির। দীঘার ফার্স্ট ডে, সেকেন্ড ডে নিয়ে প্রচুর ভিডিও আমার চ্যানেলে রয়েছে, অবশ্যই দেখে নিও, না দেখে